কিছুই নয়, কোরআনের জন্য জীবন দিতে হবে, কোরআনের পথেই চলতে হবে। যদি না চলতে পারেন, আল্লাহ আপনাদের আমাদের জন্য বিশাল একটা জাহান্নাম রেখে দিয়েছে। বন্ধুগণ আমার, কিয়ামত হবে আর এই দেশটা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন অবশ্যই দুনিয়ার মধ্যে ইমাম মাহদী আসবেন। আর আল্লাহর নবী বললেন, সহিহ বুখারীর মধ্যে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, যদি পৃথিবীটা ধ্বংস হওয়ার যদি একদিনও বাকি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা দিনকে পুরা একটা বছরের সময় করেও হলে ইমাম মাহদীকে দুনিয়ায় আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মাহদী দুনিয়ার মধ্যে আসবেন, তিনি পৃথিবীর জমিনের মধ্যে আসবেন। আমার নবী বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি তামাম পৃথিবীর মধ্যে যেমন শান্তি দিয়ে ইসলাম দিয়ে ভরে ফেলেছি, আমার ইমাম মাহদী ফাতেমার আওলাদ দুনিয়ার মধ্যে আসবে। আমি যেইভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছি, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম পুরো দুনিয়াটাও ইসলামে আমার মতো ভরে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি দুনিয়ার মধ্যে আসবেন, জঙ্গলের মধ্যে তিনি থাকবেন, মাঠের মধ্যে থাকবেন। 40 বছর পর্যন্ত তিনি দুনিয়ার মধ্যে থাকবেন। উট দুম্বা মরুর মধ্যে মধ্যে চড়াবেন, কোনো জ্ঞান থাকবে না, একবারে হাবাগুবা থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম এক রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে সমস্ত আমল একবারে ঢুকিয়ে দিবে। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, এক রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে সমস্ত ইলম ঢুকিয়ে দিবে। এই দুনিয়ার মধ্যে তখন একটা ফিতনা শুরু হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে একটা ফিতনা শুরু হয়ে যাবে। দাজ্জালের আবির্ভূত হবে। দাজ্জাল যে এলাকার মধ্যে যাবে, সেই এলাকার মধ্যে বলবে, ও এলাকার মানুষেরা শোনো, আমার কথা যদি শোনো তাহলে আমি তোমাদেরকে দুনিয়া ভরে সম্পদ দেবো। আর যাকে যারা মানবে না, কঠিন আযাবের মধ্যে রেখে দিবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমার এই দুনিয়ার মধ্যে যারা এই দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য যারা ঈমানকে একবারে কামড়ে দাবায়া ধরে রাখবে, তাদেরকে আল্লাহ মহা ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। যা হোক,